মানুষ বলে সুখের দিনগুলো খুব দ্রুত ফুরিয়ে যায়। মিম আর সাব্বিরের জীবনেও বসন্ত এসেছিল, খুব অল্প সময়ের জন্য। তো এভরিওয়ান, পার্ট 2 আজ আমরা জানবো সাব্বির আর মিমের জীবনে কিভাবে এই বসন্ত উধাও হয়ে গেল। সো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মানুষ বলে সুখের দিনগুলো খুব দ্রুত ফুরিয়ে যায়। মিম আর সাব্বিরের জীবনেও বসন্ত এসেছিল, খুব অল্প সময়ের জন্য। বাউসি স্কুলের করিডোরে তারা যে হাসির শব্দ ছড়িয়ে দিয়েছিল, কে জানতো সে হাসির প্রতিধ্বনিগুলো একদিন দীর্ঘশ্বাসে পরিণত হবে। আজ আপনাদের শোনাবো সেই দিনটির কথা, যেই দিন সাব্বিরের সাজানো পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছিল। সেই দিন ছিল বুধবার। সকাল থেকেই আকাশটা কেমন জানি মেঘলা ছিল, ঠিক সাব্বিরের মনের মতো। স্কুল ছুটির পর মিমের সাথে দেখা করার কথা ছিল সেই পুরনো কৃষ্ণচূড়া গাছটার নিচে। সাব্বির মিমের জন্য একজোড়া নীল কাচের চুড়ি কিনে এনেছিল পকেটে করে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও মিম এলো না। সাব্বিরের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। ও জানতো না মিম তখন স্কুলের পিছনের গেটে একা দাঁড়িয়েছিল না, বরং ওকে ঘিরে ধরে রেখেছিল কিছু পরিচিত মুখ, যারা তাদের এই পবিত্র সম্পর্কটাকে কলঙ্কিত করার সুযোগ খুঁজছিল। কিছু মানুষ থাকে যারা অন্যের হাসি সহ্য করতে পারে না। মিমের দূর সম্পর্কের আত্মীয় আর স্কুলের কিছু বড় ভাই তাদের এই মেলামেশা করার কথা জেনে ফেলছিল। তারা মিমকে আড়ালে ডেকে নিয়ে ভয় দেখাতে শুরু করলো। শুধু তাই নয়, সাব্বিরের নামেও অনেক আজেবাজে কথা বিষের মতো মিমের কানে ঢেলে দিল। মিম ছিল ভীতু প্রকৃতির মেয়ে। ও যখন বুঝতে পারলো এ কথাগুলো তাদের পরিবার পর্যন্ত পৌঁছে যাবে, তখন ওর পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। মিম সেই দিন সাব্বিরের সাথে দেখা না করেই কাঁদতে কাঁদতে বাড়ি চলে গিয়েছিল। পরের কয়েকটা দিন সাব্বিরের জন্য ছিল অসহ্যহীন যন্ত্রণার মতো। মিম স্কুলে আসে না, ওর ফোনেরও কোনো খোঁজ নেই। সাব্বির বাউসি স্কুলের প্রতিটা কোনায় মিমকে খুঁজেছে। প্রতিটা চেনা বেঞ্চ, লাইব্রেরি, সেই নির্জন কোণা, সব যেন মিমের অনুপস্থিতিতে খা খা করছিল। সাব্বির যখন মিমের বান্ধবীর কাছ থেকে সব জানতে পারলো, তখন ওর মনে হলো পুরো পৃথিবীটা যেন ওর বিরুদ্ধে দাঁড়িয়েছে। মিমের পরিবার সব কিছু জেনে গেছে, আর তার দোষ চাপানো হয়েছে একা সাব্বিরের উপর। যে সাব্বির মিমকে নিজের জীবনের চেয়েও বেশি শ্রদ্ধা করত, তাকেই আজ সমাজের চোখে একজন অসভ্য ছেলে হিসেবে দাঁড় করানো হলো। রাতের অন্ধকারে সাব্বির যখন একা বসে থাকতো, তখন ওর চোখের সামনে মিমের সেই হাসি মাখা মুখটা ভেসে উঠত। পকেটে রাখা সেই নীল চুড়িগুলো যেন মিমকে অনুভব করত। মিমকে কি আর কখনো ফিরে পাবে, নাকি বাউসি স্কুলের স্মৃতিগুলো কেবল স্মৃতি হয়েই রয়ে যাবে? সাব্বিরের বাবা মাও যখন বিষয়টি জানলেন, তখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। তারা সাব্বিরকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়ার হুমকি দিলেন। একদিকে মিমকে হারানোর ভয়, আর অন্যদিকে পরিবারের সম্মান। মাঝখানে পড়ে সাব্বির যেন এক জীবন্ত লাশে পরিণত হলো। জানেন, ভালোবাসার সবচেয়ে বড় কষ্টটা তখন হয় না যখন কেউ ছেড়ে চলে যায়, বরং কষ্ট তখন হয় যখন আপনি জানেন আপনার প্রিয় মানুষটা আপনার জন্য কাঁদছে, কিন্তু আপনি তার চোখের জল মোছার ক্ষমতা হারিয়ে ফেলছেন। সাব্বির জানতো মিম বাড়িতে বন্দি হয়ে আছে, হয়তো সারাক্ষণ কান্না করছে, কিন্তু সাব্বিরের বা কি করার ছিল? সমাজ আর পরিবারের তৈরি করা দেওয়াল ভেঙে ওর কাছে পৌঁছানোর সাহস সাব্বিরের ছিল না। যে এই বিচ্ছেদটাই যেন তাদের মনের সব রঙিন স্বপ্নগুলোকে সাদা কালো করে দিল। বিচ্ছেদ মানে কি সব শেষ, নাকি বিচ্ছেদ হলো
নিজেকে নতুন করে প্রমাণ করার একটা সুযোগ। মিমকে হারানো সে হাহাকার সাবিরকে দুমড়ে মুচড়ে দিলেও একটা সময় পর ওর ভিতরে এক অদ্ভুত জেদ কাজ করতে শুরু করে। ও বুঝতে পারলো শুধু কাঁদলে মিমকে পাওয়া যাবে না। বাউসি স্কুলের সেই পুরনো কৃষ্ণচূড়া গাছটা সাক্ষী ছিল তাদের পবিত্র প্রেমের। আর সেই প্রেমের সম্মান রক্ষার্থেই সাব্বির ঠিক করলো ও লড়বে। তো এভরিওয়ান, পার্ট 2 একেবারেই শর্ট করলাম, কারণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেন না, তাই পার্ট 2 একেবারে ছোট করলাম। সো আপনারা সবাই যদি ভালোভাবে পাশে থাকেন, আমারও ভালো লাগে নতুন নতুন গল্প আনতে, কিন্তু আপনাদের সাপোর্ট আমি পাচ্ছি না, তাই আমার মনে অনুভূতিগুলোও জাগছে না। সো একটু বেশি বেশি সাবস্ক্রাইব আর লাইক করে দেন, আর সম্পূর্ণ ভিডিও ওয়াচিং করবেন। ধন্যবাদ।